الله ما في قلبي غير الله لا إله إلا الله محمد رسول الله আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম সালামুন আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রহমান রহিমের নামের সঙ্গে আপনাদের সকলের মঙ্গল কামনা করে সাপ্তাহিক অনুষ্ঠান মাসাইল জিন্দেগি বাংলায় আমি রওশন আলী নাশাদ আপনাদের সকলকে স্বাগতম জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রিয় দর্শকবৃন্দ ও শ্রোতামণ্ডলী, গত অনুষ্ঠানগুলোর মতো আজকের অনুষ্ঠানেও আজকের পর্বেও মাসাইল জিন্দেগি বাংলাতে আপনাদের প্রশ্নের উত্তর কোরআন ও হাদিস ও আহলে বাইত আলাইহিমুসসালামের শিক্ষার আলোকে নেওয়ার জন্য আসুন সরাসরি আপনাদের সকলের প্রিয় এবং জনপ্রিয় আলিমে দ্বীন জনাব মাওলানা শেখ সাবির রেজা সাহেব কিবলাকে স্বাগতম জানাই এবং সরাসরি অনুষ্ঠান শুরু করি। অনুষ্ঠান শুরু করার আগে আমি বলতে চাই যে আজকের অনুষ্ঠানে আমি আপনাদের প্রথম একটি টেক্সট মেসেজ পড়ব, তারপর আপনাদের পাঠানো অডিও মেসেজ বা ভয়েসমেল প্লে করব। তারপরে যদি সময় থাকে তাহলে আপনাদের বাকি টেক্সট মেসেজ নেওয়ার জন্য চেষ্টা করব। তো আসুন প্রিয় দর্শকবৃন্দ, অনুষ্ঠান শুরু করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মৌলানা সাহেব। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মৌলানা সাহেব, আশা করি আপনি ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, শুকরিল্লাহ। ভাই আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনার সফর কিরকম গেল আগা? আলহামদুলিল্লাহ রওশন ভাই, আপনাকে ধন্যবাদ জানাই। আমি আমার দর্শকবৃন্দদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, গত 10 থেকে 12 দিন আমি সফরে থাকার কারণে আপনাদের অনেকের প্রশ্নের উত্তর পেন্ডিং আছে। কিছু মনে করবেন না, একটু ধৈর্য রাখবেন। ইনশাআল্লাহ আজকের এপিসোডে যাদের প্রশ্নের উত্তর অতি অনিবার্য বা অতি গুরুত্বপূর্ণ, মানে ঈদের আগে যাদের প্রশ্নের উত্তর দিতেই হবে, সেই সমস্ত প্রশ্নগুলো আজ নেওয়ার চেষ্টা করব। বাকি যে সমস্ত প্রশ্নের উত্তর এখন আপনারা পাননি, ইনশাআল্লাহ আগামী দিনে আমি ইসলামিন বাংলা অনুষ্ঠানের মাধ্যমে এবং নেক্সট মাসাইল জিন্দেগিতে আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর আপনাদের নিকটে পৌঁছে দেওয়ার আপ্রান্ত চেষ্টা করব। প্রিয় দর্শকবৃন্দ, যেমন আপনারা সকলে হয়তো অবগত যে আমাদের পঞ্চম ইমাম মোহাম্মদ বাকির আলাইহিস সালামের শাহাদত দিবস, তাই আমি আপনাদের সকলকে এই শাহাদত দিবস উপলক্ষে তাজিয়ত পেশ করছি এবং সঙ্গে ইমামে জামানা আজ্জালাল্লাহু তাআলা ফরাজাহু শরীফকেও তাজিয়ত পেশ করছি। মৌলানা সাহেব, আপনাকেও ইমাম মোহাম্মদ বাকির আলাইহিস সালামের শাহাদত দিবস উপলক্ষে সহানুভূতি জানাই এবং তাজিয়ত পেশ করছি। মৌলানা সাহেব। অবশ্যই রওশন ভাই, আপনার সঙ্গে সঙ্গে আমি আমার সমস্ত দর্শকবৃন্দদের খেদমতে আমাদের পঞ্চম ইমামে মোহাম্মদ বাকির আলাইহিস সালামের মর্মাহিত এবং শোকাত্ম শাহাদাত দিবস উপলক্ষে আন্তরিক সহানুভূতি ও সম্বেদনা জানাই এবং আপনাদের সঙ্গে সঙ্গে যুগের ইমামের খেদমতে ওনার জাদ ইমামে বাকির আলাইহিস সালামের শাহাদাত উপলক্ষে তাজিয়াত পেশ করি। তো প্রিয় দর্শকবৃন্দ, আসুন অনুষ্ঠান শুরু করি। সর্বপ্রথম আপনার এক টেক্সট মেসেজ পড়ি, দেখি কোথা থেকে কে কি জানার ইচ্ছুক। সালামুন আলাইকুম। আমাদের প্রিয় সাবির মৌলানা সাহেবকে, রওশন ভাইজানকে এবং বাকি সকল দর্শকবৃন্দদেরকে সালাম জানাই। মাসাইল জিন্দেগিতে প্রশ্ন দিচ্ছি, জিলহিজ মাসের প্রথম 10 দিন কি রোজা করতে হবে এবং 9 তারিখের আমাল বিষয়ে আলোচনা করলে খুব উপকৃত হতাম। আল্লাহ আপনাদের সকলকে সুস্থ রাখুন, দোয়া করছি। খোদা হাফিজ, ফি আমানিল্লাহ। নাম উল্লেখ করে নেই ভাই বা বোন। ওনার প্রশ্ন হচ্ছে মৌলানা সাহেব যে মানে জিলহিজ মাসের 10 দিন কি রোজা করতে হবে, রোজা রাখতে হবে, এবং সঙ্গে ওনার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে 9 তারিখের আমাল বিষয়ে উনি জানান। জি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই বা বোন যেই প্রশ্ন করেছেন, আপনারা প্রথমে সালাম করবেন, তারপরে নিজের নাম ঠিকানা বলবেন, তারপরে নিজের প্রশ্ন রাখবেন। এটা আপনাদের সকলের কাছে অনুরোধ রইল। এবারে আপনার প্রশ্ন ছিল, প্রথম প্রশ্ন যে জিলহজ মাসের প্রথম 10 দিন রোজা রাখতে হবে কিনা। যদি কেউ রোজা রাখতে পারে অতি উত্তম রওশন ভাই। আর বিশেষ করে আরাফার দিন 9 জিলহিজ্জা, এই দিনে রোজা রাখতে বলা হয়েছে, যদি দুর্বলতার কারণ না হয়। কেননা ওই দিনে আমাল অনেক সময় লাগে, দোয়া পড়তে হয় অনেক। তো যেটা রাওয়ায়াতে উল্লেখ হয়েছে, যদি সফ মানে কমজোরি না আসে বা দুর্বলতার অনুভব না হয়, তাহলে ওই দিন রোজা রাখতে বলা হয়েছে। আর যদি দুর্বলতার ভয় আসে বা কমজোরির ভয় আসে, যেটা হয়তো পুরো আমাল কমপ্লিট করতে পারবেন না, রোদ গরম বা রোজা রেখে
ওই সমস্ত দোয়া পড়তে পারবেন না যেগুলো আজ পড়তে বলা হয়েছে, জি। তো সেক্ষেত্রে রোজা ছেড়ে দিতে পারে, কোনো অসুবিধা নেই। হুম। তবে প্রথম তারিখ থেকে 9 জিলহিজ্জা পর্যন্ত রোজা রাখা সুন্নত বলা হয়েছে। হুম। আশা করি আপনার প্রথম প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। এবার ওনার দ্বিতীয় প্রশ্ন ছিল 9 তারিখের আমাল সম্পর্কে, বিষয়ে, যেটাকে জি। আমরা রোজে আরাফা বলি। রোজে হুম। আরাফা, রোশন ভাই, রওয়ায়াতে যেটা জিকির হয়েছে, আল্লাহর নিকটে ঈদের দিনের মধ্যে একটি দিন, হুম। মানে ঈদ নামে ঘোষিত না, জি, জি। কিন্তু ঈদের মতো খুশির দিন, আনন্দের দিন। আপনারা জানেন এই দিনে সমস্ত হাজিরা আরাফাতের ময়দানে একত্রিত হন। সমস্ত মুমিনরা বিভিন্ন দেশ থেকে যারা হজ করতে আসেন, জি। আজকের দিনে তারা এক জায়গায় হয়, এক জায়গায় সাক্ষাৎ করে। আরাফা মানে পরিচয় হওয়ার জায়গা বা পরিচয় হওয়ার দিন, ওহো, এটাকে বলা হয়েছে। সুন্দর। তো ওই জন্য আজকের দিনকে খুশির দিন বা ঈদের দিন বলা হয়েছে। যদিও রওয়ায়াতে প্রকাশ্য ঈদ বলে ঘোষণা করা হয়নি, জি। কিন্তু গুরুত্ব দেওয়া হয়েছে। আর আজকের দিনে আল্লাহ রাব্বুল আলামিন নিজের বান্দাদেরকে নিজের উপাসনা বা ইবাদতের দিকে আমন্ত্রণ জানিয়েছেন, হুম, হুম, বিশেষ করে আজকের দিনে। আর আজকের দিনে মানে আল্লাহ রাব্বুল আলামিন নিজের বান্দাদের জন্য নিজের রহমতের দস্তরখান বিছিয়ে দিয়েছেন, হুম, হুম, আর সকলকে দস্তরখানে আমন্ত্রণ জানিয়েছেন। হুম, হুম। মানে রওয়ায়াত হিসেবে যেটা জিকির হয়েছে, আজকের দিনে আল্লাহ নিজের কোনো বান্দাকে নিরাশ করেন না। তাই ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালাম আরাফার দিনে একজন ব্যক্তিকে দেখলেন, সে অন্যদের কাছে প্রশ্ন করছে, সওয়াল করছে, মানে দাবি করছে, চাচ্ছে। তো ইমাম তাকে নিকটে ডাকলেন, কাছে ডাকলেন, আর ডেকে বললেন, আফসোস তোর উপরে যে আজকের দিনেও তুই অন্যদের কাছে চাচ্ছিস, আল্লাহর বান্দাদের কাছে চাচ্ছিস, আল্লাহর কাছে না চেয়ে। যেদিন আল্লাহ মায়ের গর্ভে সন্তানকে নিরাশ করে না, তার মনোকামনা আশা পুরো করে, আর তুই আল্লাহর কাছে না চেয়ে আজকের দিনে তুই বান্দাদের কাছে চেয়ে বেড়াচ্ছিস, তাহলে চিন্তা করুন আজকের দিন কত বড় গুরুত্বপূর্ণ দিন। আজকের দিন মনোকামনা আশা পূরণ হওয়ার দিন। তাই আজকের দিনে যা কিছু চাবেন আল্লাহর কাছে চাবেন, আল্লাহর বান্দাদের কাছে চাবেন না। আল্লাহ নিজে আমন্ত্রণ জানিয়েছেন আজকের দিনে বান্দাদেরকে তার দরবারে হাজির হতে বা তার কাছে প্রার্থনা করতে, তার কাছে দোয়া করার জন্য। এবারে 9 তারিখের আমাল সম্পর্কে কয়েকটি জিনিস উল্লেখ হয়েছে। আমি আপনার সঙ্গে সঙ্গে সমস্ত দর্শকবৃন্দদের কাছে অনুরোধ করব, আপনারা যদি বিস্তারিত আমাল দেখতে চান তো মুফাতিউল জানান, ডিভাইন পালস বা শিয়া টুলকিট বা বাংলা দোয়া অ্যাপের মধ্যে আপনারা দেখে নিতে পারেন। বিস্তারিত আমাল দোয়া আছে, হয়তো পরিপূর্ণ আমাল বয়ান করা সম্ভব না রোশন ভাই অল্প সময়ের মধ্যে। তাই আমি অনুরোধ করব, আমি সংক্ষিপ্তে বিশেষ কিছু আমাল বলে দিচ্ছি, বাকি বিস্তারিত আমাল দোয়া সবকিছু আপনারা এই সমস্ত অ্যাপের মধ্যে দেখে নিতে পারবেন। বিশেষ করে বাংলা দোয়া অ্যাপের মধ্যে রোশন ভাই সব দোয়া আছে। তো আজকের দিনের আমালের মধ্যে গোসল সুন্নতে মুআক্কাদা, আরাফার দিনের গোসল সুন্নতে মুআক্কাদা, গোসল করতে বলা হয়েছে। আর গোসল করে যোহর আসরের নামাজ পড়তে বলা হয়েছে। যোহর আসরের নামাজ খুব আন্তরিকতার সঙ্গে আউয়ালে ওয়াক্তে পড়তে বলা হয়েছে। তারপরে এবারে আরাফার আমাল শুরু করতে বলা হয়েছে। যোহর আসরের নামাজ পড়ে আল্লাহর কাছে তওবা করবে নিজের পূর্বের সমস্ত গুনাহ থেকে, এবং আল্লাহর কাছে আগামী দিনের জন্য নেক কামনা করবে, যা আমি আগামী দিনের জন্য সৎ পথে চলতে পারি, সমস্ত অন্যায় বা ভুল বা গুনাহ থেকে যেন দূরে থাকতে পারি। ঠিক ঠিক এইভাবে নিয়ত করে এবারে আরাফার আমাল শুরু করবে। তো আরাফার আমালে বিশেষ যেটা জিকির হয়েছে সেটা হচ্ছে ইমাম হোসেন আলাইহিস সালামের জিয়ারত। ইমাম হোসেন আলাইহিস সালামের জিয়ারত আরাফার দিন 1000 নফল হজ ও উমরার চেয়ে বেশি সওয়াব রাখে। আল্লাহু আকবার। ইমাম হোসেন আলাইহিস সালাম আল্লাহর দ্বীনের রক্ষার খাতির, আল্লাহর দ্বীনকে বাঁচানোর জন্য উনি হজকে উমরায় পরিবর্তন করে কারবালার ময়দানে চলে গিয়েছিলেন এই জিলহজ মাসের 8 তারিখে। তো ইমাম হোসেন আলাইহিস সালাম আরাফার দিন যে দোয়া পড়েছিলেন রোশন ভাই, কেউ যদি ওই দোয়া একবার অর্থের সঙ্গে পড়ে, সে ইমাম হোসেন আলাইহিস সালামের মিশন এবং আল্লাহর দ্বীনকে আমাদেরকে কিভাবে ফলো করতে বলা হয়েছে, কিভাবে পালন করতে বলা হয়েছে, সব জিকির হয়েছে। ইমামে হোসেন আলাইহিস সালামের ওই দোয়ার মধ্যে বিখ্যাত যে শব্দটা, যেটা আমরা সবসময় পড়ে থাকি বা উল্লেখ করে থাকি, মাযা ওয়াজাদা মান ফাকাদাক ওয়া মাল্লাযী ফাকাদা মান ওয়াজাদাক। হে আমার প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিন, সেই ব্যক্তি কি পেয়েছে যে আপনাকে হারিয়েছে, আর ওই ব্যক্তি কি হারিয়েছে যে আপনাকে পেয়েছে। মানে যে আল্লাহ পেয়েছে সে সব পেয়ে গেছে, আর যে আল্লাহকে হারিয়েছে সে সব হারিয়ে ফেলেছে। তো দোয়া আরাফার মধ্যে এগুলো জিকির হয়েছে। তো আজকের দিনে যে আমাল বলা হয়েছে, যোহর আসরের নামাজের পরে 2 রাকাত নামাজ পড়তে হবে রোজা আরাফার। এইভাবে আমাল শুরু হবে। 2 রাকাত নামাজ সকালের নামাজের মতো 2 রাকাত নামাজ হবে। নিয়ত হবে আমি রোজা আরাফার 2 রাকাত নামাজ পড়িতেছি কুরবাতান ইলাল্লাহ। মনে রাখবেন, যোহর আসরের নামাজ পড়ার পরে
এই 2 রাকাত নামাজ পড়তে হবে। নিয়ত হবে আমি রোজে আরাফার 2 রাকাত নামাজ পড়িতেছি কুরবাতান ইলাল্লাহ। আল্লাহু আকবার বলে নামাজ শুরু করতে হবে। প্রথম রাকাতে আলহামদু সূরা পড়ার পরে সূরা ইখলাস, সূরা তাওহীদ পড়তে হবে, কুল জি, জি। হুয়াল্লাহু আহাদ পড়তে হবে। আর দ্বিতীয় রাকাতে সূরা আলহামদ পড়ার পরে সূরা জাহদ, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, সূরা কাফিরুন পড়তে হবে। এবারে নামাজের শেষে মানে নামাজ 2 রাকাত নামাজ পড়ার পরে তাশাহুদ সালাম পড়ার পরে এবারে তাসবিহ জাহরা সালামুল্লাহ আলাইহা পড়বেন। মা ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহার তাসবিহ যেটা আমরা প্রতি ফরজ নামাজের পরে পড়ে থাকি 34 বার আল্লাহু আকবার, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার সুবহানাল্লাহ। জি। এইটা পড়ার পরে এবারে দোয়া আরাফা পড়বেন, যেটা ইমাম হোসেন আলাইহিস সালামের বিশেষ দোয়া। এছাড়া আরো অনেক দোয়া আছে যেগুলো আজকের দিনে পড়তে বলা হয়েছে, যেমন আমি বললাম ওই সমস্ত অ্যাপের মধ্যে আপনারা দেখে নিতে পারেন। তবে বিশেষ দোয়া হচ্ছে দোয়া আরাফায় ইমাম হোসেন আলাইহিস সালাম। এই দোয়াটি পড়তে হয়তো 1 থেকে 2 ঘন্টা সময় লাগবে, কিন্তু এই দোয়াটা পড়তে ভুলবেন না। এর মধ্যে আমাদের সমস্ত প্রয়োজনের জিকির হয়েছে, আল্লাহর মারেফাত দেওয়া হয়েছে, আরো অনেক কিছু উল্লেখ হয়েছে। যদি তর্জমা সহ অর্থ সহ পড়তে পারেন অতি উত্তম, আর যদি অর্থ সহ না পড়তে পারেন তো আজকের দিনে কমস কম আরবিতে দোয়া পড়বেন, অন্য দিনে এই দোয়াটার অর্থ একটু পড়ে নেবেন, এটা অনুরোধ করছি। তো দোয়ায় আরাফা পড়বেন, আরাফার 2 রাকাত রোজা আরাফার 2 রাকাত নামাজ পড়ার পরে দোয়া আরাফা পড়বেন। তারপরে ইমাম হোসেন আলাইহিস সালামের জিয়ারত পড়বেন। আরাফার দিনের জিয়ারত, বিশেষ জিয়ারত উল্লেখ হয়েছে জিয়ারতের অধ্যায়ে। তো ইমাম হোসেন আলাইহিস সালামের আজকের দিনের জিয়ারত পড়বেন, তারপরে 2 রাকাত নামাজ পড়ে ইমাম হোসেন আলাইহিস সালামকে হাদিয়া করবেন, মনে রাখবেন। এছাড়া আজকের দিনে 4 রাকাত নামাজ পড়তে বলা হয়েছে। প্রতি রেখাতে সূরা আলহামদের পরে 50 বার সূরা কুল হুয়াল্লাহু আহাদ পড়তে হবে। 2 রেখাত করে এই নামাজটি পড়তে হবে। 4 রেখাত নামাজ। আমার মনে হয় জুম্মার দিনের নামাজ, মাওলাই কায়নাতের যে নামাজটা যদি আপনারা পড়ে থাকেন, সেম নামাজ জুম্মার দিনে হযরত আলী আলাইহিস সালামের যে নামাজটা আমরা পড়ি ওই নামাজ মনে রাখবেন। নিয়ত হবে আমি আরাফার দিনে বা আরাফার রোজা আরাফার 2 রেখাত নামাজ পড়িতেছে কুরবাতান আল্লাহ। 2 রেখাত করে 2 বার পড়লে 4 রেখাত নামাজ হবে। আর প্রতি রেখাতে সূরা আলহামদের পরে 50 বার সূরা কুল হুয়াল্লাহু আহাদ পড়তে হবে। এবার এখানে উল্লেখ হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই নামাজ পড়ার পরে মানে 4 রেখাত নামাজ পড়ার পরে 10টি জিকির পড়তে বলা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি এই 10টি তাসবিহ পড়ে, এই জিকির পড়ে, তো আল্লাহ রাব্বুল আলামিন আরাফার দিনে তার সমস্ত মনোকামনা আশাকে পূরণ করবেন এবং আল্লাহ তার দোয়াকে কবুল করবেন। তো দোয়া করার আগে নিজের জন্য, নিজের আত্মীয়স্বজনদের জন্য, পরিবারের জন্য বা যারা আপনাদের কাছে দোয়ার জন্য আবেদন করেছে তাদের সকলের জন্য দোয়া করার আগে এই তাসবিহগুলো পড়বেন। 10টি তাসবিহ পড়তে বলা হয়েছে। সুবহানাল্লাযী ফিস সামায়ে আরশুহু, সুবহানাল্লাযী ফিল আরদি হুকমুহু, সুবহানাল্লাযী ফিল কুবুরি কাযাউহু, সুবহানাল্লাযী ফিল বাহরি সাবিলুহু, সুবহানাল্লাযী ফিন নারি সুলতানুহু, সুবহানাল্লাযী ফিল জান্নাতি রাহমাতুহু, সুবহানাল্লাযী ফিল কিয়ামাতি আদলুহু, সুবহানাল্লাযী রাফা'আস সামাআ, সুবহানাল্লাযী বাসাতাল আরদা, সুবহানাল্লাযী লা মালজা ওয়ালা মুনজা মিনহু ইল্লা ইলাইহি। এই 10টি তাসবিহ পড়তে 10 মিনিটও লাগবে না। আশা করি এইভাবে তাসবিহ পড়ার পরে এবারে নিজের জন্য দোয়া করুন, আত্মীয়স্বজনের জন্য দোয়া করুন, সকলের জন্য দোয়া করুন। এছাড়া আরাফার দিনের আরো বিশেষ কিছু দোয়া আছে, জিকির আছে, সেগুলো পড়ার চেষ্টা করবেন। যে সমস্ত অ্যাপের নাম নিলাম সমস্ত অ্যাপের মধ্যে আরাফার আমাল দোয়া আছে। এখানে ইমামে জাফর সাদিক আলাইহিস সালাম বলেছেন, ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালাম বলেছেন, ইমামে মুসা কাযিম আলাইহিস সালাম বলেছেন যদি তোমরা ওই বড় বড় দোয়া না পড়তে পারো তো সবচেয়ে উত্তম দোয়া হচ্ছে সলাওয়াত আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। বেশি থেকে বেশি বসে তাসবিহ নিয়ে বারবার সলাওয়াত পড়ুন, 1000 বার সলাওয়াত পড়ুন, তারপরে আল্লাহর কাছে দোয়া করুন। রওয়ায়াতে যেটা জিকির হয়েছে যদি কেউ দরুদ পড়ার পরে আল্লাহর কাছে দোয়া করে আর দোয়া করার পরে আবার দরুদ পড়ে তো আল্লাহ তার দোয়াকে রদ করে না। আশা করি আরাফার আমাল করে যেখানে আপনারা নিজেদের জন্য দোয়া করবেন, আমাদের 2 ভাইকেও দোয়াতে স্মরণে রাখবেন। তো প্রিয় দর্শকবৃন্দ, আসুন এবারে সময় হচ্ছে আপনাদের পাঠানো অডিও মেসেজ বা ভয়েসমেল প্লে করার। দেখি শুনি কোথা থেকে কে কি জানার ইচ্ছুক, কার কি প্রশ্ন। সালামুন আলাইকুম, মাসাইলে জিন্দেগি, সাব্বির রেজা ভাইজান ও রশন ভাইজান, আপনার দুইজনকেই আমার দুরুদ ও সালাম।
আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ রব্বুল আলামিন আপনাদের হেফাজত করুক। প্রিয় ভাইজান, আমার একটি প্রশ্ন হলো যে যে একটা আমার বান্ধবী একজনের কাছে আমি শুনেছি যে যারা কোরবানি দিতে পারে না, হজ করতে পারে না, তাদের তাদের জন্য যেদিন কোরবানি ওই দিন নখ আর চুল কাটলে তাদের বলে কোরবানির ফজিলত পাওয়া যাবে এবং অনেক ফজিলত আছে, এই ব্যাপারে বলছে। এইটা কতটা ঠিক, এইটা আপনারা বলবেন। এইটা ঠিক না ভুল, এই ব্যাপারে আমাদেরকে বলবেন। আর আশা করি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়া করি। আর এইভাবে আমাদের সমস্ত বান্দা ও বান্দীদের, আল্লাহর বান্দা ও বান্দীদেরকে শিক্ষা দিবেন। সত্যি ধন্য আল্লাহর এই নিয়ামতের উপর হাজারো শুকরিয়া আদায় করি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। জাযাকাল্লাহু খায়রুক ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহ ওবরকাত। আপনার প্রশ্নের মাধ্যমে মাসাইলে জিন্দেগি বাংলা অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য অন্তর থেকে ধন্যবাদ জানাই। মৌলানা সাহেব, আপনি প্রশ্ন শুনলেন আপার জি, যে ঈদের দিন যদি নখ কাটা যায় বা চুল কাটা হেয়ার হয়। কাটিং করা হয়, তাহলে কি কুরবানির সমান সমতুল্য কি সওয়াব পাওয়া যাবে? এরকম কি কিছু শরীয়তে পাওয়া যায়? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাত। আমার প্রিয় আপা, আমাদের অনুষ্ঠানকে নিয়মিত ফলো করার জন্য আপনাকে ধন্যবাদ জানাই এবং সুন্দর একটা প্রশ্ন রেখেছেন। তবে যে রওয়ায়েতটা বা যে কথাটা আপনি অন্যদের কাছ থেকে শুনেছেন, হুম হুম এর কোনো অস্তিত্ব নেই। রওয়ায়েতে কোথাও এমন জিকির হয়নি যে ঈদের দিনে কোরবানির বদলে, হজের বদলে যদি হুম। কেউ চুল নখ কাটে তো সেই সওয়াব পাবে বা সেই ফজিলত না। হুম চুল কাটা বা নখ কাটা তার একটা সওয়াব আছে। হুম হুম নিশ্চয়। শরিয়াতে সমস্ত জিনিসকে নিয়ন্ত্রণে রাখতে বলা হয়েছে। চুল জি। বড় হলে চুল ছোট করে রাখতে বলা হয়েছে, নখ বড় হলে সেটাকে কাটতে বলা হয়েছে। এগুলোর সওয়াব আছে নিঃসন্দেহে। ঠিক ঠিক। কিন্তু কুরবানির দিনে মানে ঈদুল আজহার সময় যদি কেউ এই নিয়াতে নখ কাটে বা চুল কাটে যে আমি হজে যেতে পারিনি বা আমি কুরবানি করতে পারছি না, তাই আমার এই চুল কাটছি বা আমার এই নখ কাটছি, এর জন্য এক্সট্রা সওয়াব পাবে, এমন কোথাও রওয়ায়াতে উল্লেখ হয়নি। হ্যাঁ, হাজিদের জন্য বলা হয়েছে তারা এই 10 দিন যেন নখ না কাটে, চুল না কাটে। ঈদের দিনে তাদেরকে হালাক করতে মানে নেড়া হতে হয়, মুন্ডন করতে হয় আর নখ কাটতে হয়। এটা হাজিদের জন্য শর্ত। কিন্তু যারা হজে যায়নি তাদের জন্য কোথাও লেখা হয়নি যে তারা এই 10 দিন নখ কাটতে পারবে না, চুল কাটতে পারবে না। এই ধরনের অনেক কিছু গুজব আমাদের মাঝখানে ছড়িয়ে আছে, যার হকিকত কিন্তু কিচ্ছু নাই। আশা করি আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন। এর জায়গায় অনেক দোয়া আছে, অনেক আমাল আছে যেগুলো করলে হজের সমান সওয়াব পাওয়া যায়। জাযাকাল্লাহ। এই যে নামাজটা আমরা বললাম, রশন ভাই গত সপ্তাহে আমরা জিকির করেছিলাম যে জিলহজ মাসে প্রতিদিন রাত্রে মাগরিব এশার মাঝখানে 2 রাকাত নামাজ আছে। যদি কেউ হজে না যেতে পারে, ওই প্রতিদিন রাত্রে ওই 2 রাকাত নামাজ পড়ে 10 জিলহজ্জা রাত পর্যন্ত সে হজের সওয়াব পাবে। তো আপনারা এগুলো করুন যেগুলো শরীয়তের মধ্যে উল্লেখ হয়েছে। ঠিক ঠিক। এই সমস্ত মানে ধোকার মধ্যে পড়বেন না। অন্ধবিশ্বাস বলা যায় একটি। অন্ধবিশ্বাসী। জি। তো প্রিয় দর্শকবৃন্দ, আসুন আরেকটি অডিও মেসেজ প্লে করি, দেখি কার কি প্রশ্ন। আসসালামু আলাইকুম মৌলানা সাহেব, আমি মুর্শিদাবাদ থেকে মর্জিনা বলছি। সূরা কাউসারের মধ্যে আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা কুরবানি দেওয়ার জন্য বলেছেন। তাই উনাকে কি শুধুমাত্র পশু কোরবানি দেওয়ার জন্য বলেছেন না অন্য কোনো কারণ ছিল? কারণগুলো বলবেন। প্রশ্নের উত্তরটি মাসাইলে জিন্দেগিতে দিবেন। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহ ওবরকাত। প্রিয় আপা বা বোন, প্রশ্নের মাধ্যমে মাসাইলে জিন্দেগি বাংলা এবং মাসাইলে জিন্দেগি বাংলা অনুষ্ঠানকে পছন্দ করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। খুব সুন্দর প্রশ্ন করছেন। তো মৌলানা সাহেব, যেমন আপনি প্রশ্ন শুনলেন আমার আপার বা বোনের, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু তাআলা শুধু পশু কোরবানি করার জন্য হুকুম দিয়েছিলেন, না এর পিছনে অন্য কোনো কারণ বা উদ্দেশ্য আছে? জাযাকাল্লাহ। সুন্দর প্রশ্ন রশন ভাই। যেটা সূরা কাউসারের মধ্যে জিকির হয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আতাইনাকাল কাউসার। জি। আমি আপনাকে খায়রে কাসীর। জি জি। কাউসার মানে খায়রে কাসীর, অনেক কিছু অবদান দিয়েছে আল্লাহ বলছেন নিজের নবীকে। এর পরিবর্তে কি করতে হবে? ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এই যে খায়রে কাসীর দেওয়া হয়েছে,
অনেক কিছু অবদান আপনি পেয়েছেন, তার পরিবর্তে আপনি আল্লাহর শুকর আদায় করুন। এই নামাজটা হচ্ছে শুকরানার নামাজ। জি জি ফাসাল্লে, এই নামাজটা কিন্তু ফরজ নামাজ না, ফাসাল্লে শুকরানার নামাজ। ফাসাল্লে লিরাব্বিকা ওয়ানহার, নিজের প্রতিপালককে সন্তুষ্ট করার জন্য আপনি শুকরানার নামাজ পড়ুন এবং কুরবানি দিন এখানে, যাতে কারোর নজর না লাগে। আমরা অনেক সময় কুরবানি দিই মানে বালা মুসিবতকে দূর করার জন্য, কারোর নজর না লাগে। তো এখানে এই যে কুরবানি, এটা খুশির কুরবানি বলা হয়েছে। আপনারা জানেন, আমরা অনেক রওয়ায়াতের মধ্যে পেয়েছি বা আজও আমরা নিজে চোখে ইসলামিক দোষে দেখেছি, তারা যখন কোনো যুদ্ধে জয়লাভ করে তো ফিরে এসে তারা কুরবানি করে, মানে খুশিতে আনন্দে। তো ওখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইসলামের বিজয় লাভ করার জন্য কুরবানি করতে হুকুম দেওয়া হয়েছিল। তো এক তো শুকরানা নামাজ, দ্বিতীয় কুরবানি, এটাও কিন্তু শুকরানা। এক, দ্বিতীয়, আমার বোন জিজ্ঞাসা করেছে যে এর পিছনে আরো কিছু ব্যাকগ্রাউন্ড আছে কিনা, তো এটা একটা বললাম। দ্বিতীয় হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেররা খোঁটা দিত, বিদ্রূপ কথা বলতো যে নবী আবতার, আযবিল্লাহ, নবী নির্বংশ, নবীর সন্তানরা মানে বিশেষ করে পুত্র সন্তানরা হয়ে মারা যাচ্ছিলেন। যেমন জনাবে কাসিম, জনাবে আব্দুল্লাহ যখন মারা গিয়েছিলেন, তো আবু লাহেব, আবু জাহেল এরা খোঁটা দিচ্ছিল যে নবীর দিন আগে যাবে না, নবী নির্বংশ, তোমরা চিন্তা করো না, যতদিন নবী বেঁচে আছে নবীর দিন চলবে, তারপরে আবার আমাদের দিন পুনরায় যেটা চলছিল সেটাই চলবে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের শেষে, মানে এই সূরার শেষ আয়াতে বলেছে, ইন্না শানিআকা হুয়াল আবতার, নবী আপনার শত্রুরা নির্বংশ হবে, তাদের কোনো চিহ্নগন্ধ থাকবে না। আমরা একটা কথা বলি বাংলায়, তাদের কোনো চিহ্নগন্ধ থাকবে না, তাদের নাম নেওয়ার লোক থাকবে না, কিন্তু আপনার দিন কিয়ামত পর্যন্ত বাকি থাকবে। সুতরাং নবী এবং আপনার বংশ বাকি থাকবে, জাযাকাল্লাহ, বংশ এবং আপনার দিন বাকি থাকবে। সুতরাং এখানে নবীকে অর্ডার করা হয়েছিল এই সূরার মাধ্যমে, আপনি আল্লাহর কাছে নামাজ পড়ে দোয়া করুন। তো এই নামাজটা হচ্ছে আল্লাহর কাছে প্রার্থনা, যে আমার প্রতিপালক আমার বংশকে জারি রেখো এবং আমার দিনকে বাকি রেখো। তো এখানে বলা হচ্ছে এই নামাজ হচ্ছে প্রার্থনা নামাজ। আর ওই যে কুরবানি, ওই কুরবানি ছিল আকিকা। আকিকা মানে সন্তানের পরিবর্তে আমরা যে কুরবানিটা করি। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ হুকুম দিয়েছিলেন, আপনি সন্তান হয়ে যে মারা যাচ্ছে, আপনি এক কাজ করুন, এবারে আকিকা করুন। মানে তাই ইসলামের সর্বপ্রথম ইমামে হাসান আলাইহিস সালামের আকিকা হয়েছিল, কিন্তু এর আগে কারোর আকিকা হয়নি, কারণ নবীর বংশে বা নবীর ঘরে ছেলে হয়ে কিছুদিনের পরেই তারা মারা যাচ্ছিল। এবার ইমামে হাসান আলাইহিস সালাম যখন জন্ম নিলেন, তখন আল্লাহর তরফ থেকে আদেশ আসলো, আপনি এর আকিকা করুন, মানে এর জানের পরিবর্তে একটা জান আল্লাহর পথে কুরবান করে দিন, আল্লাহ এর জানের রক্ষা করবে। সুতরাং এখানে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এই নামাজটা প্রার্থনা নামাজ এবং কুরবানিটা হচ্ছে আকিকা, দুটো বললাম। এবারে তৃতীয় জিনিস যেটা হচ্ছে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দিনের কাজ পরিপূর্ণ করলেন, হজ করে নিলেন, তখন আল্লাহর হুকুম হলো মিনার ময়দানে, মানে 10 জিলহিজ্জা এই আল্লাহর হুকুম আসে, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এবারে আপনার হজ আপনি করে নিয়েছেন, আরাফা থেকে মিনার ময়দানে এসে গিয়েছেন, মানাসিক হজ যেগুলো করতে হয়, এবারে আপনি ঈদের নামাজ পড়ুন। এখানে তাফসীরে জিকির হয়েছে এই ফাসাল্লে মানে ঈদের নামাজ, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার মানে নিজের প্রতিপালকের কে খুশি করার জন্য আপনি ঈদের নামাজ পড়ুন। ঈদ জোহর নামাজ যেটা আমরা বলি, ঈদে কুরবানি নামাজ, ঈদের নামাজ পড়ুন এবং তারপরে কুরবানি করুন। তবে এখানে শরীয়তের মাসলা হিসাবে যেটা বলা হয়েছে, যদি কেউ কুরবানি আগে করতে চায় আর নামাজ পরে পড়তে চায়, মনে করুন সকালে আগে কুরবানি করে দিল, তারপরে নামাজ পড়তে যাচ্ছে, এটাও করতে পারে, কোনো অসুবিধা নেই। এখানে এটা সুন্নতে মুআক্কাদা। হজে যে কুরবানি হয় রশন ভাই, ওটা কিন্তু ফরজ, সমস্ত হাজিদেরকে কুরবানি করতে হবে, কিন্তু আমাদের দেশে যেটা আমরা কুরবানি করি এটা সুন্নতে মুআক্কাদা, মানে প্রায় ওয়াজিবের সমান, এত গুরুত্ব দেওয়া হয়েছে। তো এই কুরবানিতে আমরা আগে কুরবানি দিয়ে পরে নামাজ পড়তে পারি। যেমন শরীয়তে বলা হয়েছে ঈদুল ফিতরের যখন নামাজ পড়তে যাও বা নামাজ পড়তে যাবে, তো কিছু খেয়ে, মানে খেজুর খেয়ে হোক, কোনো মিষ্টি খেয়ে হোক, খেয়ে তারপরে ঈদের নামাজ পড়তে যাও, খালি মুখে যেও না। আর ঈদুল জোহার জন্য বলা হয়েছে তোমরা খালি পেটে নামাজ পড়তে যাও, আর নামাজ পড়ে এসে ওই ঈদের মানে কুরবানির মাংস দিয়ে তোমরা ওই দিনের পানাহার শুরু করো। তো ওই জন্য যদি কেউ নামাজের আগে কুরবানি করতে চায়, নামাজের আগে কুরবানি করতে পারবে। তবে অধিকাংশ যেটা আমাদের দেশে ঘরে আমরা দেখেছি, নামাজ পড়ে এসে কুরবানি হয়, তারপরে সেটা রান্না বাড়া হয়, তারপরে সবাই
আত্মীয় স্বজন যারা আসে অভিনন্দন জানাতে, জি। মোবারকবাদের জন্য, তো সবাই একসঙ্গে বসে পানাহার করা হয়। ঠিক, তো ঠিক। আমার প্রিয় বোন, আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে আদেশ করা হয়েছিল আর উনি কিভাবে এই আয়াতের উপরে আমাল করেছিলেন, মানে নামাজ কিভাবে পড়েছিলেন আর কিভাবে কুরবানি করেছিলেন। প্রিয় দর্শকবৃন্দ, আসুন আরেকটি অডিও মেসেজ প্লে করি, দেখি কোথা থেকে কে কি জানার ইচ্ছুক। আসসালামু আলাইকুম মাওলানা সাহেব, আল্লাহ রহমতে আশা করি খুব ভালো আছে। আমার একটা প্রশ্ন আছে, তার সামনে বকরিদ আসছে, তা তুমি বলেছিলে যে একটা ছাগল কি একটা গরু কোরবানিতে 100 জনেরও নাম হবে, মৃত বা জীবিত। তা ওটা ওরা আমাদের এখানে মৌলী সাহেবরা তো ওদের অত জ্ঞান নেই যে একটা শূন্যতা এতজনের নাম হয়, ওরা তো জানে না, ওরা 7টা ছাড়া কিছু জানে না আর কি। যদিও বা আমরা বলি তো ওরা বিশ্বাসও করবে না। তো আমি নিয়ত করেছি যে একটা ছাগল কিনে, তা আমার পরিবারের যতজন আছি আমরা সবাই নাম দেবো, আর আমার আব্বা মা, আমার বোন, আমার মামা, আর সবাই তো মরে গেছে, ওদের নামও আমি দিতে চাই। তা মৌলী সাহেবদের কাছে বললে ওরা মানবেও না, কিছু বলবো হবে না। তা আমি এটা নিজে নিজে যদি নিয়ত করি তা এটা হবে, আমি আল্লাহর কাছে নিয়ত করবো, আল্লাহ আমি সবার নামে আমি দিচ্ছি, এটা হবে। আর একটা প্রশ্ন আছে, ওইটা ওই প্রেগনেন্ট মায়ের নামেও দেওয়া যাবে? জানো। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহ ওবরকাত। প্রিয় আপা বা প্রিয় বোন, প্রশ্নের মাধ্যমে মাসাইল জিন্দেগি বাংলা অনুষ্ঠানকে এবং আমাদের উভয় অনুষ্ঠান ফলো করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। মৌলানা সাহেব, এই প্রশ্নের উত্তর আপনি আপনার মানে সোলো এবং মাসাইল জিন্দেগিতে অনেকবার দিয়েছেন, দিয়েছি। ঠিক আছে। তো আপার প্রশ্ন হচ্ছে যে মানে উনি কুরবানি দিতে চান, তো কুরবানিতে আপনি যেমন গত অনুষ্ঠানেও বলেছিলেন যে 100 সুন্নত জনের নাম, কুরবানি, নফল কুরবানি, হ্যাঁ, মানে সুতরাং কয়েকজনের তরফ থেকে কুরবানি করা দেওয়া যায়। যায় আর কি। তো লোকাল আমাদের মুফতি মৌলানারা বলেন যে এটা হবে না, এটা মানে হবে না, 7 ঠিক আছে? জনই জি, গরু জি। কুরবানি করতে পারবে বা 10 জনের উট জি, জি, কুরবানি জি। করতে পারবে, আর ছাগল বা ভেড়া একজনই কুরবানি হ্যাঁ, করতে তো পারবে। এখন মানে উনি নিশ্চয় করছেন, নিজে পার্সোনাল ডিসিশন নিচ্ছেন যে না, মানে উনি যে কুরবানি করবেন, কুরবানিটা যে করবেন নিজের মৃত্যুদের তরফ থেকে। আত্মীয় হ্যাঁ, স্বজনদের right, তরফ right, right. থেকে। তো এই বিষয়ে আমাদের মাসলাক জাফরি মাসলাক কি বলে, শরীয়তে ইসলাম উনি বা জানতে আহলে বাইত আলাইহিস সালামের তালিমাত কি বলে। এবং আরেকটি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন মানে সঙ্গে বলা যায় যে যদি কেউ গর্ভবতী মহিলা থাকে, তার গর্ভে যদি কোনো সন্তান থাকে, তো সেই সন্তানের তরফ থেকেও কি কুরবানির নাম মানে শামিল করা যাবে? অবশ্যই। সুন্দর। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন বা আপা, আপনার ভয়েসমেলের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। এর আগেও আমি বহুবার এই প্রশ্নের উত্তর দিয়েছি বা বলেছি জি। যে ফরজ কুরবানি যেটা হাজিদেরকে করতে হয়, হুম, যেটা না করলে তাদের হজ ইনকমপ্লিট হবে। হজ পুরো হবে না। হুম, সেটা হচ্ছে হজে হাজিরা যদি কয়েকজন মিলে কুরবানি করতে চায় একটা প্রাণীর, মনে করুন উট, তো 10 জন হাজি মিলে একটা উট কুরবানি করতে পারে, বা 7 জন হাজি মিলে একটা উট কুরবানি করতে পারে। জি। মানে বড় প্রাণীতে 7 জন হাজি মিলে একটা কুরবানি করলে সবার তরফ থেকে কুরবানি গণ্য হবে। কিন্তু ছোট প্রাণী যেমন ছাগল, ভেড়া বা দুম্বা ইত্যাদিতে একজন হাজির তরফ থেকে একটাই কুরবানি হবে। একটা দুম্বায় বা একটা ছাগলে বা একটা ভেড়ায় কয়েকজন হাজি শরীক হতে পারবে না, এটা কিন্তু ফরজ। আর আমাদের দেশে যে আমরা কুরবানি করি এটা হচ্ছে সুন্নতে মুআক্কাদা বা সুন্নত, নফল কুরবানি, এটা ফরজ না। যদি কেউ না দিতে পারে, আপনি জানেন আমাদের দেশে ঘরে 80% লোকেরা কুরবানি দেয় না, 20% লোকেরা কুরবানি দেয়, আপনারা জানেন। তো এই কুরবানি যদি কেউ না দেয় কোনো গুনাহ নেই, কোনো পাপ নেই, আপনারা জানেন। তো সুতরাং এই নফল কুরবানিতে, এই যে সুন্নত কুরবানিতে সমস্ত মুফতিগণরা, মুজতাহিদিনরা অনুমতি দিয়েছেন বা রওয়ায়াত হিসেবে ওনারা বলেছেন যে ছাগল, ভেড়া, দুম্বা যেগুলো কুরবানি হয়, যদি কয়েকজন মিলে, মানে 1-2 জন না, যদি কয়েকশো লোক মিলে, যেমন আমাদের শহরে আমরা দেখছি মানে হাজারো লোক মিলে একসঙ্গে পয়সা জমা করে তারা কুরবানি করছে। এখানে আপনারা দেখেছেন মানে সবার তরফ থেকে 14টি বকরা জবাই হয়, কি সবার তরফ থেকে 50টি বকরা জবাই হয়, সবার তরফ থেকে অল্প অল্প করে। এতে কোনো অসুবিধে নেই। মানে নফল কুরবানি যেটা আমাদের দেশে বা সুন্নত কুরবানি আমরা করছি, কয়েকজনে শরীক হতে পারে। উত্তম কি এটা বলে দিচ্ছে। উত্তম হচ্ছে উট যদি কুরবানি করে তো 10 জন শরীক হবে, আর দুম্বা, ভেড়া
বা ছাগল যদি কোরবানি করে তো একজন যদি দিতে সক্ষম হয় একজন দেবে। কিন্তু যদি কারোর পরিবারে সক্ষম না সবার তরফ থেকে কোরবানি দিতে, তো একটা ছাগলে পুরো পরিবারের তরফ থেকে একটা ছাগল কোরবানি করলে যথেষ্ট। এটা নফল কোরবানি, সবার নামে কোরবানি করতে পারবেন। যারা বেঁচে আছে বা যারা মারা গিয়েছে তাদেরও নাম নিয়ে কোরবানি করা যাবে রওশন ভাই। আর যেটা আমার প্রিয় বোন বা আপা বলেছেন, কোনো নারী যদি গর্ভধারী হয়ে থাকে, প্রেগনেন্ট হয়ে থাকে, তো তার তরফ থেকে বা তার সন্তানের তরফ থেকেও কোরবানি করা যাবে, অবশ্যই করা যাবে। মনে রাখবেন, যদি ওই গর্ভের সন্তানের তরফ থেকে কুরবানি করা হয় তো তার মানে তার জীবনের একটা সিকিউরিটি, এবার ওই বাচ্চা শান্তিপূর্ণভাবে জন্ম নেবেই নেবে রওশন ভাই, যেটা আমাদের বুজুর্গানরা আমাদেরকে বলেছেন। তো গর্ভধারী নারীর কোখে যে বাচ্চাটা থাকে, গর্ভে যে বাচ্চাটা, তার তরফ থেকে যদি কুরবানি করতে চান করতে পারেন, তবে এটা ফরজ না, কিন্তু এগুলো সব কিন্তু নফল বা সুন্নত। ওইরূপ মায়ের তরফ থেকে কুরবানি করা যাবে বা জীবিতদের তরফ থেকে, মৃতদের তরফ থেকে, সকলের তরফ থেকে কোরবানি করা যাবে। তো আপনি যদি একটা ছাগল কিনে সবার নামে কোরবানি করতে চান করতে পারবেন। এ বিষয়ে আপনি নিজে নিয়ত করে নিন, কোনো মোল্লা মৌলবীকে জিজ্ঞেস করার বা বলার কোনো দরকার নেই। আপনি মনে মনে আল্লাহর সঙ্গে একটা নিয়ত করে নিন, হে আমার প্রতিপালক, আমি এই ছাগলটি আমার পরিবারের তরফ থেকে, আমার আত্মীয় স্বজনদের তরফ থেকে, মাতা পিতার তরফ থেকে, যারা মারা গিয়েছেন বা যার তরফ থেকে আপনি কুরবানি আল্লাহর দরবারে পেশ করতে চাচ্ছেন, তাদের সকলের তরফ থেকে নিয়ত করে নিন। যখন জবাই হবে তখন আপনি মনে মনে নিয়ত করে নেবেন, বা যে ব্যক্তি জবাই করছে তাকে যদি বলা সম্ভব হয় তাকে বলে দেবেন যে এরকম আমার তরফ থেকে এবং আমার পরিবারের সমস্ত সদস্যের তরফ থেকে, বা আপনি নাম দিয়ে দিন এই সমস্ত ব্যক্তির তরফ থেকে এই কুরবানি দেওয়া হচ্ছে, তারপরে দুয়ায় কুরবানি পড়ে জবাই করে দেবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আশা করি সকলের তরফ থেকে এই কুরবানিকে কবুল করবেন। আসুন প্রিয় দর্শকবৃন্দ, এবারে সময় হচ্ছে আপনাদের বাকি টেক্সট মেসেজ পড়ার। তো প্রশ্নগুলো পড়ি, দেখি কোথা থেকে কে কি জানার ইচ্ছুক, কার কি প্রশ্ন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ হারুন আর রশিদ, ঢাকা থেকে। কেবলা, আমি একটি বিষয়ে জানতে চাই, আকিকার পরিবর্তে কোরবানি দিলে তার নামে কোরবানি দিলে সে বা তার মা বাবা মাংস খাইতে পারবে? আমি রাহবার আলী খামনাইয়ের তাকলিদ করি, মাসালে জিন্দগিতে উত্তর শুনতে চাই। আল্লাহ হাফেজ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। আমাদের মনে হয় নতুন দর্শক। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই হারুন রশিদ সাহেব, আপনার চিঠি লেখার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। অবশ্যই কুরবানি যদি কারোর তরফ থেকে করা হয়, তো কুরবানির দোয়া পড়ে যদি কুরবানি করা হয়, তো ওই মাংস যার তরফ থেকে কুরবানি করা হচ্ছে সেও খেতে পারবে এবং তার মাতা পিতা খেতে পারবে, কোনো অসুবিধা নেই। আর শরীয়তে যেটা বলা হয়েছে, মুফতিগণরা বলেছেন, মুজতাহিদিনরা বলেছেন, যদি কারোর আকিকা না হয়ে থাকে আর তার তরফ থেকে যদি কুরবানি করা হয়, তো এটা তার আকিকার জন্য যথেষ্ট হবে, মানে তাকে পুনরায় আকিকা করার প্রয়োজন নেই এই কুরবানি। সুতরাং আকিকা আর কুরবানি দুটো আলাদা জিনিস, কিন্তু যদি কারোর তরফ থেকে কুরবানি করা হয় তো ওই কুরবানির মাংস সে নিজেও খেতে পারবে এবং তার মাতা পিতাও খেতে পারবে। কিন্তু যদি আকিকা করা হয় রওশন ভাই, যেটা আমাদের শরীয়তে বিখ্যাত, মাতা পিতা বা তার নিজের জন্য ওই গোশ বা মাংস খাওয়া মানা বা মকরু বলা হয়েছে যেটা শরীয়তে, কিন্তু কুরবানি যদি করা হয় তো কুরবানির মাংস সবাই খেতে পারে, সে নিজেও খেতে পারবে বা তার মাতা পিতাও খেতে পারবে। রাহবারে মুআজ্জাম বা অন্য সমস্ত মুজতাহিদিনের এই সেম ফতোয়া, একই ফতোয়া। আশা করি আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই, প্রশ্নের মাধ্যমে মাসাইলে জিন্দেগি বাংলা অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য আমি অন্তর থেকে ধন্যবাদ জানাই। তো প্রিয় দর্শকবৃন্দ, আসুন আরও বাকি টেক্সট মেসেজগুলো পড়ি, দেখি কোথা থেকে কে কি জানার ইচ্ছুক। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাসাইলে জিন্দেগি বাংলাতে প্রশ্ন রাখছি। আমার একটা প্রশ্ন বকরি ঈদ সম্পর্কে, মানে কুরবানি ঈদ সম্পর্কে। আমরা যে কুরবানি করি থাকি, একটা বড় পশু কিনে 4-5 জন মিলে অংশ নিয়ে কুরবানি দিয়ে তার 5 ভাগের মধ্যে কেউ মমিন এবং কেউ বেনামাজি, রাইট, বেনামাজি, এবং কেউ মদখোর, কেউ জুয়ারি, কেউ সুদখোর, এই ধরনের ব্যক্তিদের সঙ্গে অংশ নিলে মমিনের কোরবানি আল্লাহ রব্বুল আলামিন কবুল করবেন? একটু বুঝিয়ে বলবেন। আপনারা দুজনেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, মুর্শিদাবাদ থেকে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই বা বোন, প্রশ্নের মাধ্যমে মাসাইলে জিন্দেগি বাংলা অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। মৌলানা সাহেব, এই যে শেয়ারে আমার কুরবানিতে যে আমার
আমাদের শেয়ার দেই, একজন দুজন তিনজন। তো কথা হচ্ছে যে কেউ হয়তো মানে বেদিন মানুষ, মুমিন, কেউ বেদিন, ঠিক আছে, কেউ কেউ বেদিন, জুয়ারি, কেউ রাইট রাইট রাইট। বেনামাজি, তো কেউ এই জি সুদখোর, এই সবাই ধরনের পয়সা জি দিচ্ছে। জি সবাই পয়সা দিচ্ছে। তো এই ধরনের মানুষের সঙ্গে কোরবানিতে মানে যদি কোরবানি শেয়ার দেওয়া দেওয়া যায়, যাবে কিনা, কোরবানি কি কবুল হবে হবে আমার? কিনা করবে, এই সুন্দর বিষয়ে প্রশ্ন। আপনি কিন্তু আগামী অনুষ্ঠানে আবার দিয়েছিলেন। এর আগেও উত্তর দিয়েছি, রাইট রাইট বলেছি। রাইট। আমি অতি সারাংশে আমার ভাইয়ের প্রশ্নের বা বোনের প্রশ্নের উত্তর দিতে চাই। জি আমার জি প্রিয় ভাই বা বোন, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার সুন্দর প্রশ্নের জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আমি আপনাকে একটা কথা ক্লিয়ার বলতে চাই, আমার সমস্ত দর্শকবৃন্দদের ক্লিয়ারলি বলতে চাই, শরিয়াতে ইসলামে অবৈধ গড় হালাল প্রাণীর কোরবানি জায়েজ না। রোশন ভাই, শরিয়াতে ইসলামে যে প্রাণী হালাল না জি জি তার কোরবানি কিন্তু জায়েজ না। জায়েজ না। তো যেমন গড় হালাল হুম হুম প্রাণীর কোরবানি জায়েজ না, হুম ওইরূপ গড় হালাল পয়সা দিয়ে যদি হালাল পশু কিনে কোরবানি করা হয় সেটাও জায়েজ না। রাইট রাইট রাইট, ঠিক। জুয়া, সুদের পয়সা হুম। বা কোনো নাজায়েজ পয়সা দিয়ে যে যদি, কোনো হারাম পয়সা মানে দিয়ে যদি মাধ্যমে জি ছাগল বা গরু কিনে কুরবানি করা হয়, এটা কিন্তু আল্লাহ দরবারে কবুল হবে না। তার কোনো অর্থ নেই, শুধু মাংস খেয়ে পেট ভরে যাবে মানুষের, তার কোনো সওয়াব পাওয়া যাবে না। ঠিক। সুতরাং এবারে আপনার প্রশ্ন হিসেবে যেটা আপনি জানতে চেয়েছেন যে এদের সঙ্গে কুরবানি দেওয়া যাবে কিনা, এক, আর দ্বিতীয় ওই কুরবানি কবুল হবে কিনা। তো আপনি যদি জানেন যে এই লোকটা যিনি এই কুরবানিতে শরিক হচ্ছে, মনে করেন আপনি লিখেছেন 4 থেকে 5 জন শরিক হয়ে কুরবানি করছেন আপনারা, তো তার মধ্যে 2 জন ব্যক্তি আপনি জানেন, একজন মানে জুয়ারি, সে জুয়া খেলে পয়সা আয় করে, একজন সুদখোর, সে সুদের মাধ্যমে টাকা খাটিয়ে বা পয়সা লাগিয়ে আয় করে। হুম হুম ক্লিয়ারলি আপনি জানেন যে এরা দুজনা যে শরিক হচ্ছে, এদের পয়সা অবৈধ, রাইট। হালাল না। সুতরাং তাদের সঙ্গে মিলে আপনি কোরবানি দিতে পারবেন না, কিন্তু হুম হুম ওই কোরবানি বিফল যাবে। হুম কেননা পয়সা নাজায়েজ, হারাম পয়সা দিয়ে তারা ওই কোরবানিতে শরিক হচ্ছে। তো যদি আপনি ক্লিয়ারলি কারোর সম্পর্কে বা কারোর পয়সার সম্পর্কে জানেন যে এই পয়সাটা হারাম পয়সা দিয়ে শরিক হচ্ছে, জি জি আপনি তাদের সঙ্গে কোরবানি দিতে পারবেন না। হুম হুম তবে যতক্ষণ আপনি না জানছেন যে এই পয়সাটা সে হারামের পয়সা দিচ্ছে না হালাল পয়সা দিচ্ছে, হুম হয়তো তার অন্য কোনো হালাল উপায়ও থাকতে পারে। রাইট রাইট। তো যদি এমন সন্দেহ হয় যে এই পয়সাটা হালাল কিনা, যদি জিজ্ঞাসা করা সম্ভব হয় তো জিজ্ঞাসা করে নিন। তবে যদি জিজ্ঞাসা করা সম্ভব না হয়, তো এখানে বলা হয়েছে হুসনে জান, মানে একটা ভালো ধারণা রাখতে হবে যে হয়তো তার কাছে আরো কোনো হালাল পথ আছে, যে পথ দিয়ে সে পয়সা সঞ্চয় করছে, মানে সুদ ছাড়া বা জুয়া ছাড়া। তো যদি এমন সম্ভাবনা থেকে থাকে যে হালাল পথ আছে তার কাছে, যার মাধ্যমে সে পয়সা সঞ্চয় করে এখানে দিয়েছে, তো তার সঙ্গে কোরবানি দিতে পারবেন। তবে যদি পরিপূর্ণভাবে জানতে পারেন যে যে পয়সাটা দিচ্ছে এটা জুয়ার পয়সা বা যে পয়সাটা দিচ্ছে এটা সুদের পয়সা, আপনি তার সঙ্গে এক হয়ে শেয়ারে কোরবানি দিতে পারবেন না, আর ওই কোরবানি আল্লাহ দরবারে কবুল হবে না। আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। তো প্রিয় দর্শক বিন্দু, আসুন অনুষ্ঠানের শেষ টেক্সট মেসেজ পড়ছি, দেখি কোথা থেকে কে কি জানার ইচ্ছুক। সালামুন আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর কিবলা সাহেব, আশা করি আপনি ও রোশন আলী ভাই ভালো আছেন। আমার একটি প্রশ্ন মাসাইলে জিন্দেগি বাংলা প্রোগ্রামে। প্রশ্নটি হচ্ছে, একজন অমমিন ব্যক্তি কোরবানির পশু জবাই করার কাজে ব্যস্ত ছিল, আর অন্য যে ব্যক্তির জন্য এই কোরবানির করা হয়েছিল সে জবাইকারীর হাতের উপরে হাত রেখে দিল এবং ছুরি চালনার সময় চাপ দিছিল, এমনভাবে যে পশুটির জবাই কাজ তাদের উভয়ের দ্বারায় হাসিল বলা চলে। এই কোরবানি কি সঠিক? আশা করি কোরবানির বিষয়ে এই প্রশ্নগুলি আমি আগে পরে পাঠিয়েছি, সেগুলির উত্তর কোরবানির ঈদের আগেই দিবেন, যাতে কোরবানির বিষয়ে মাসলা মাসাইলগুলো জেনে বুঝে মমিন মোমেনাতগণ আমল করতে পারে। আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই বা বোন, আপনার প্রশ্নের মাধ্যমে মাসাইলে জিন্দেগি বাংলা অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য অন্তর থেকে ধন্যবাদ জানাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই, আপনার প্রশ্নের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। কোরবানি যখন করা হয় তো রোশন ভাই, সমস্ত কসাইরা কিন্তু মমিন হয় না, সাধারণ মুসলমানেরা জবাই করে। তো সাধারণ মুসলমান যখন জবাই করে আর সেই সময় যদি কোনো মমিন মানে দুয়ায় কুরবানি পড়ে
তার হাতের উপরে হাত রেখে দেয়, জবাই করে, শরীক হচ্ছে, মনে করুন দুজন মিলে জবাই করছে, কোনো অসুবিধা নেই, জবাই করা যাবে। অনেক ক্ষেত্রে এভাবে পারমিশন দেওয়া হয়েছে, যদি কেউ নিজে জবাই না করতে পারে তো কসাই জবাই করবে, তবে তার হাতের উপরে হাত রেখে দেবে আর ওই কুরবানির দোয়া পড়বে। তো যে মুমিন ব্যক্তি সে যদি কুরবানির দোয়া পড়ে আর জবাই করার সময় কসাইয়ের হাতের উপরে হাত রেখে যখন ছুরি চালাবে সেই সময় যদি সহযোগিতা করে কোনো অসুবিধা নেই, এভাবে কুরবানি করা যাবে এবং কুরবানি কবুল হয়ে যাবে। আমার প্রিয় ভাই, আশা করি আপনি বুঝতে পেরেছেন। আর এর আরো কিছু প্রশ্ন ছিল আমার এই ভাইয়ের, তো উনি জিজ্ঞাসা করেছিলেন যে কয়েকজন হাজিরা যদি একসঙ্গে মিলে পয়সা জমা করে শেয়ারে কুরবানি করে ওগুলো করা যাবে কিনা, তো এগুলো সব উত্তর দিয়েছি, হ্যাঁ করা যাবে, কোনো অসুবিধা নেই। তো শর্ত হচ্ছে জবাই করে যে ব্যক্তি জবাই করবে সে যেন মুসলিম হয়, আর জবাই করার যে শর্ত মানে কেবলার দিকে মুখ করে জবাই করতে হবে, তারপরে স্টিলের ছুরি দিয়ে জবাই করলে হবে না, লোহার ছুরি দিয়ে জবাই করতে হবে, বা প্রাণী যে পশুকে জবাই করা হচ্ছে তার জন্য যেগুলো শর্ত রাখা হয়েছে সেইগুলো যেন পুরো করা হয়। কুরবানির প্রাণীর যে শর্তগুলো আছে যেন বেআইব হয়, মানে না কোনো খুদ যেন না থাকে, উত্তম। তবে নফল কুরবানিতে সামান্য যদি খুদও থাকে সেটাকে ক্ষমা করা হয়েছে। তো প্রিয় ভাই, যদি সমস্ত শর্তকে নজরে রেখে ওইভাবে কসাই এবং ওই মুমিন ব্যক্তি দুজনে মিলে জবাই করে তো জবাই সঠিক, এবং ওই কুরবানি ইনশাল্লাহ আশা করি আল্লাহর পথে কবুল হবে বা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। তবে কুরবানির দোয়া পড়তে হবে এবং কুরবানির যে সমস্ত নিয়ম বা পদ্ধতি বলা হয়েছে বা যেগুলো শর্ত রাখা হয়েছে সেগুলোকে ফলো করতে হবে। বিসমিল্লাহে ওয়াবিল্লাহে আল্লাহু আকবার বলেও যদি জবাই করা হয় যথেষ্ট। যদি পুরো কুরবানির দোয়া নাও পড়তে পারে, বিসমিল্লাহে ওয়াবিল্লাহে আল্লাহু আকবার বলে নিয়ত করবে মনে মনে যে আমি আল্লাহর পথে এটা কুরবানি করছি, ঈদে কুরবানের বা ঈদুল আজহার কুরবানি করছে, কুরবানি আল্লাহ, এইভাবে নিয়ত করে যদি জবাই করে দেয় ইনশাআল্লাহ ওই প্রাণী হালাল হয়ে যাবে, আর কুরবানির যে সওয়াব সে সওয়াব সে পাবে যার তরফ থেকে কুরবানি করা হচ্ছে। আশা করি আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন। শুকর আলহামদুলিল্লাহ মৌলানা সাহেব, আপনি তো জাস্ট মানে সফর থেকে মানে এসে আপনি ডাইরেক্ট মানে স্টুডিওতে এই প্রোগ্রামে অংশগ্রহণ করছেন প্রিয় দর্শকবৃন্দদের প্রশ্নের উত্তর কোরআন ও হাদিস ও আহলে বাইত আলাইহিমুস সালামের শিক্ষার আলোকে দেওয়ার জন্য। তো আমি আমার তরফ থেকে, আমাদের সকল দর্শকবৃন্দদের তরফ থেকে এবং চ্যানেলবৃন্দ তরফ থেকে আপনার ধন্যবাদ জানাই, এবং আশা করি যে ইনশাআল্লাহ আগামী অনুষ্ঠানেও, আগামীও মাসাইলে জিন্দেগি বাকির পর্বগুলোতেও সকলের প্রশ্নের উত্তর এইভাবে দিতে থাকবেন। অবশ্যই রওশন ভাই, আপনার সহযোগিতার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আরও একবার আমি আমার দর্শকবৃন্দদেরকে অবগত করাতে চাই, আর সেটা হচ্ছে আমি গত 10-12 দিন সফরে থাকার কারণে আপনাদের অনেকের প্রশ্নের উত্তর এখনো রেকর্ডিং করতে পারিনি। ইনশাল্লাহ আশা করি আগামী সপ্তাহের মধ্যে, এক সপ্তাহের মধ্যে আপনারা সবাই নিজের প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। ঈদের পরের সপ্তাহে সকলেই নিজের প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। তো এই একটু দেরি হওয়ার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চাই, কিছু মনে করবেন না। অতি প্রয়োজনীয় সফরে ছিলাম বলে আমি 10 দিন বা 12 দিন রেকর্ডিং আসতে পারিনি, তাই 10-12 দিনের মধ্যে যে সমস্ত প্রশ্ন এসেছে তার উত্তর পেন্ডিং আছে। তো রওশন ভাই, ইনশাআল্লাহ আশা করি আগামী মাসাইলে জিন্দেগিতে যে সমস্ত প্রশ্নগুলো বাকি আছে, মাসাইলে জিন্দেগির প্রশ্ন, আপনারা নিজের প্রশ্ন উত্তর পাবেন। আর বিশেষ করে বাংলাদেশ থেকে কিছু নতুন প্রশ্নকারীরা প্রশ্ন করেছেন রওশন ভাই, তো আশা করি আপনারা একটু অপেক্ষা করুন। আগামী সপ্তাহে আপনাদের সকলের প্রশ্নের উত্তর আমি খুব শীঘ্র দেওয়ার চেষ্টা করব। আশা করি আমাদেরকে দোয়ায় স্মরণে রাখবেন। অগ্রিম ঈদের অভিনন্দন জানাই। তো যেমন মৌলানা সাহেব বললেন, আমিও আপনাদের সকল দর্শকবৃন্দদেরকে অগ্রিম ঈদের মোবারকবাদ জানাই, এবং আশা করি যে আগামী অনুষ্ঠানেও আপনাদের সঙ্গে আবার সাক্ষাৎ হবে আপনাদের দৈনিক জীবনের সমস্যা নিয়ে, দৈনিক জীবনের মাসলা মাসাইল নিয়ে। তো এই বলে আজকের অনুষ্ঠান শেষ করার জন্য আপনাদের সকলের কাছে অনুমতি চাই। শুকরিয়া ও ধন্যবাদ। সালামুন আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। حسبي ربي جل الله ما في قلبي غير الله لا إله إلا الله محمد رسول الله